জ্ঞান এমন একটি বিষয় যে জ্ঞানের চর্চা থাকতে হয়। চর্চা যদি থাকে তাহলে জ্ঞানের প্রকৃত ফায়দা পাওয়া যায়, আর চর্চা যদি না থাকে তাহলে জ্ঞানের প্রকৃত ফায়দা পাওয়া যায় না। লাইব্রেরিতে হাজার হাজার বই, কিন্তু বই যিনি সারাদিন যিনি বসে থাকেন ওনাকে মানুষ জ্ঞানী বলে না, তাকে সেলসম্যান বলে। তাকে জিজ্ঞেস করলে, ভাই ওই বইটা আছে? জিএস। বুখারী শরীফ? জিএস। তিরমিজি শরীফ? আস। নাসাই শরীফ? আস। ভিতরে কি আছে? স্যার সরি বলতে পারি না। দাম কত? ৩,০০০ টাকা। তো সে দামটা জানে, সে ভিতরে যে সুবাস আছে এটা সে জানে না। সে যদি পড়তো তাহলে সে জ্ঞানী হতো। তখন সে দোকানে সেলসম্যানের জায়গায় বসে থাকা দরকার ছিল না, সে দিনে হালাকায় বসত। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআনুল কারীমে যার নামে আল্লাহ তাআলা একটি সূরা নাযিল করেছে, ওনার ব্যাপারে বলা হয় উনি নবী কিনা। উনি নবী কি না এটা নিয়ে একটা ডিবেট আছে। উলামা ইকরামের একটা বড় অংশ বলেছেন উনি নবী নন, উনি হাকিম, প্রজ্ঞাবান। কিন্তু সেই প্রজ্ঞার ব্যুৎপত্তি কতটুকু, গভীরতা কতটুকু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ১১৪টি সূরার মধ্যে একটি কমপ্লিট সূরা হযরত লুকমান হাকিমের নামে নাযিল করেছে। এবং লুকমান হাকিম তার সন্তানকে 9টি নাসিহা করেছে। ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইজুহু, আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা লুকমানের মধ্যে, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইজুহু, যখন লুকমান তার সন্তানকে বলছিল কিভাবে, ওয়া হুয়া ইয়াইজুহু, এবং সেই কথাগুলির মাধ্যমে তার সন্তানকে ওয়াজ করছিল। ইয়াইজুহু এটা হলো ওয়াজ করা, নাসিহা করা। ১ নম্বর হলো লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় সন্তান আল্লাহর সাথে শিরক করো না। 9টি নাসিহা হযরত লুকমান করেছে। আল্লাহ তাআলা এর সাথে আরও একটি নাসিহাকে যুক্ত করেছে, যুক্ত করে 10টি করে এটাকে কমপ্লিট করেছে। তিলকা আশারাতুন কামিলা, টপ 10, 10টি নাসিহা করেছে। সে লুকমান হাকিম একটি জায়গায় দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, লোকেরা গোল হয়ে তার খুতবা শুনছে, আলোচনা শুনছে। একজন ব্যক্তি লোকের সম্মুখে জিজ্ঞেস করল, লুকমান হাকিম আপনি তো অল্প কদিন আগে মেষ চড়াতেন, ছাগল চড়াতেন, ছাগল চড়িয়ে আপনি জীবিকা নির্বাহ করতেন, আপনার মধ্যে এমন কি বিষয় এলো যে বিষয়ের কারণে আপনি বলেন সবাই চুপ থাকে, আপনি যেখানে যান সবাই জড়ো হয়, আপনি যখন দাঁড়ান সবাই বসে যায়, আপনি কথা বললে সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকে, কি এমন হলো এই 3 বছরের মধ্যে, 4 বছরের মধ্যে এমন কি পরিবর্তন আপনার মধ্যে আসলো যে লুকমান যেখানে লোকেরা সেখানে? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দায়ী ছিলেন, হাকিম ছিলেন, প্রজ্ঞাবান ছিলেন। কেউ কেউ বলেছেন আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিতে চেয়েছিলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আলোচনা আসছে, তাফসীরে তাবারিতে আলোচনা আসছে। লুকমান হাকিম আল্লাহকে আরজ করেছেন, ইয়া আল্লাহ, নবুয়ত প্রদান এটা যদি আপনার নির্দেশ হয়ে থাকে তাহলে সমস্যা নেই, আপনার নির্দেশ হলে আমি প্রস্তুত। আর যদি আমার চুজ করার সুযোগ থাকে তাহলে আমি আপনাকে অনুরোধ করব আপনার নবুয়তের পরিবর্তে আমাকে হিকমা দান করুন। হিকমা, হিকমা কাকে বলে? এর সরল বাংলা হলো প্রজ্ঞা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের আপন চাচাতো ভাই, বয়সে ছোট, ওনাকে বলা হয় হাকিমুল উম্মাহ। গোটা মুসলিম উম্মার মাঝখানে সবচেয়ে বেশি প্রজ্ঞা আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন, সবচেয়ে বেশি ইলম তাকে দান করেছিলেন, সবচেয়ে বেশি ব্যুৎপত্তি তাকে দান করেছিলেন। তিনি ছিলেন নবীজির আপন চাচাতো ভাই।
আত্মীয় হওয়ার কারণে কোনো কোনো মানুষ মর্যাদাবান মানুষকে মর্যাদা দিতে চায় না। ও তো আমার কাজিন, উপদেষ্টা হয়েছে, কী হয়েছে, আমার কাজিন, চাচতো ভাই, তারপর আমার দোস্ত, দোস্ত এদিকে হোক। তো তিনি আসলে সম্মানিত। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন লোকেরা, তার সমবয়সী যারা, তারা যেন নিজেদের মধ্যে যেই বাক্য বলে ডাকে, এই ধরনের বাক্যে বলে যেন না ডাকে। আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করেছে, তোমরা পরস্পরে একে অন্যকে যেন ডাকে, মন্টু ভাই ডাক দেন না। তো রসুলকে বলা যাবে নবী ভাই এদিকে আসেন না, তোমরা একে অন্যকে যেভাবে ডাকো এটা ডাকা যাবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির আপন চাচাতো ভাই, ভাই দেন বাচ্চাটা বন্ধ করে দেন, আমি ঘুমায় দেয়। জুমার দিন ভর পেটে খাওয়ার পরে এমনি শরীরটা একটু এইটা অফ করে দেন, ফ্যান লাগবে না, এসি যথেষ্ট, কমায় দেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির আপন চাচাতো ভাই। হযরত আব্বাস ছিলেন নবীজির বড় চাচা, কাজিন ছিলেন, নবী পরিবারের লোক ছিলেন, আহলে বাইতের সদস্য ছিলেন। তিনি চাইলে নবীজির সাথে ভ্রাতৃত্বপূর্ণ ভাই ভাই একটা সম্পর্ক, ফ্যামিলির একটা সম্পর্ক রাখতে পারতেন না। তিনি নবীকে নবী হিসেবে সম্মান করেছে, মর্যাদার আকরে রসুলকে উপস্থাপন করেছে। সে সময় আপনাদের মতো হট অ্যান্ড কুল ওয়াটারের ব্যবস্থা ছিল না। শীতের দিনে গিজার সিস্টেম, গরম পানি নাই। আল্লাহ রসুল তাহাজ্জুদের সময় উঠতেন। ওই সময় অ্যাটাচ বাথরুম পদ্ধতি ছিল না। বাথরুমকে বলা হতো আরবিতে বাইতুল খালা। খালা মানে দূরে, এটা হলো মার বোন খালা, ওই খালা না, এটা আরবি খালা। খালা মানে দূরে। আমাদের গ্রামে গঞ্জে ছিল যে বাথরুম কোথায়, আধা মাইল দূরে, একেবারে পুকুর টুকুর পার হয়ে ওই জঙ্গলের কাছে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরবের সময় বাথরুম দূরে থাকতো। বাইতুল খালা এমন ঘর যেটা অনেক দূরে, সেখানে যেতে হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে ইস্তিনজা সারবেন, পানির দরকার। ওই সময় কল সিস্টেম ছিল না, টিপ দিবেন আর গড় গড় করে পানি পড়বে না, পানি আনতে হতো দূর থেকে। পানি এনে মটকার মধ্যে পানি জমিয়ে রাখা হতো। এরপরে ছোট লোটা সাদৃশ্য পাত্রের মধ্যে পানি ভরে রাখা হতো। ইস্তিনজার জন্য এক ধরনের পাত্র, অজু করার জন্য এক ধরনের পাত্র। আমি জানি না এই এখন আপনাদের কী বলে এটাকে, এলিট সংস্কৃতিতে চিলুমচি আপনাদের বাসায় আছে কিনা, এটা এখন হারিয়ে যাচ্ছে। গ্রামে গঞ্জে গেলে এখনও চিলুমচি পাওয়া যায়। তারপরে গ্রামে গঞ্জে গেলে অজুর আলাদা করে বদনা পাওয়া যায়, অজুর বদনা। এটা পিতলের হতো যারা ধনী লোক, অথবা মেটালের হতো, সিলভারের। তো সিলভারের বদনা দেখলে বোঝা যেত এটা ওয়াশরুমের জন্য নয়, ওয়াশরুমেরটা প্লাস্টিকের হতো, মাটির হতো। তো এই জন্য বদনা আলাদা করা থাকতো, পাত্র আলাদা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠতেন তাহাজ্জুদের সময়, উঠে দেখতেন পানি রেডি করা আছে। একটা পাত্রে ইস্তিনজার পানি, একটা পাত্রে অজুর পানি, একটা পাত্রে এক জায়গার মধ্যে ঢিলা আলাদা করে রাখা আছে, ব্যবস্থা করা আছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে খুশি হয়ে গেলেন। আপন চাচাতো ভাই এত খেদমত করতেছে, ভোরে উঠে নবীজির জন্য পানির ব্যবস্থা করে রেখেছে, খড়ি জ্বালিয়ে পানি গরম করেছে। রসুলের অজুর সময় ঠান্ডার দিনে একটু গরম পানি দরকার, খড়ি জ্বালিয়ে পানি গরম করে এই গরম পানি রসুলের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ রসুল পানিটা পেলেন, ইস্তিনজা সারলেন, অজু করলেন। অজু করার পরে এবার খুশি মনে আপন চাচাতো ভাই ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলছেন, আব্বাস তুমি আমার হৃদয় জয় করেছো, আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, আল্লাহুম্মা আল্লিমহুল ফিকহা। আল্লাহ কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ আপনি ইবনে আব্বাসকে তাফাক্কুহ দান করেন, ফিকহ দান করেন, ফাকাহাত দান করেন। এজন্য আল্লাহুম্মা আল্লিমহুল ইলমা ওয়া তাফাক্কুহ ফিদ্দীন। আল্লাহ যেন ইবনে আব্বাসকে এলেম দান করে এবং দ্বীনের মধ্যে প্রজ্ঞা দান করে। এই যে তাফাক্কুহ, ফিক, তাফাক্কুহ, ফাকাহাত, এটা হলো প্রজ্ঞা। লোকমান হাকিমের মধ্যে প্রজ্ঞা ছিল, এই কারণে তাকে হাকিম বলা হতো। হাকিম হলো হিকমা থেকে। লোকমান হাকিমকে জিজ্ঞাসা করা হয়েছে, লোকমান হাকিম
আপনাকে মানুষ হাকিম কেন বলে? এত কি বুদ্ধি আপনার? তিনি যখন গোলাম ছিলেন, কৃতদাস ছিলেন, তখন তিনি সন্ধ্যা পর্যন্ত চাকরি করতেন। সন্ধ্যার পরে 6টার পরে, 6টা টু 6টা, ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা, 6টার পরে তিনি ফ্রি। এরপরে তিনি মানুষের মাঝে তাওহীদের কথা বলতেন। লোকেরা তার ছোট্ট কুঠিরে আসতো, এরকম জমা হয়ে বসতো, উনি একটা প্রদীপ জ্বালিয়ে সবার মাঝে কথা বলতেন। তো তার মনিব একদিন তাকে জিজ্ঞেস করছেন, লোকমান মিয়া, তোমার ঘরে এত লোকজন কেন আসে, ঘটনা কি? বলে, স্যার, আমি মানুষকে জ্ঞানের কথা বলি, মানুষকে আল্লাহর পরিচয় দেই, একত্ববাদের কথা বলি। তাফসীর ইবনে কাসিরে আলোচনা আছে, এটা পড়বেন আপনারা। তো মালিক বলতেছে, বুঝলাম না, আমি তোমার স্যার, লোকজন আমার কাছে আসবে, আমার কাছে আসে না, তোমার কাছে যায়। বলে যে, আমার কাছে কেন যে যায় এটা তো আর জানি না, তবে আমি মানুষকে কিছু জ্ঞানের কথা বলি, হিকমার কথা বলি, প্রজ্ঞার কথা বলি। তার মনিবের মনে হলো যে তার এত প্রজ্ঞা আমার স্টাফ হয়ে, আর আমি হাকিম মানুষ, আমার মাথার চুল খালি হয়ে গেছে কিন্তু প্রজ্ঞা নাই, বুঝলাম না। বলে, ঠিক আছে, তোমার প্রজ্ঞার টেস্ট হবে। টেস্ট বলেন, তোমরা যাও একটা ছাগল নিয়ে আসো, ছাগল নিয়ে আসো, জবাই করো। জবাই করছে, চামড়া ছিল, চামড়া ছিল। বলেছেন, মালিক বলে, এবার এই প্রাণীটার মধ্যে সবচেয়ে দামি দুটো জিনিস আমাকে দাও। আপনারা বলেন, একটা প্রাণীর মধ্যে সবচেয়ে দামি জিনিস কি? বলেন, একটা প্রাণী, একটা মানুষ, মানুষের কথা বলেন, একটা মানুষের মধ্যে সবচেয়ে দামি জিনিস কি? তাফসীর পড়ে এসে উত্তর দিলে তো হবেই ভাই। তাফসীর পড়ে এসে আমাদের ইয়াং জেনারেশন বলতে চাইছিল যে আইফোন প্রো ম্যাক্স নাকি বলে, এটা মানুষের জীবনের চেয়ে দাম। হ্যাঁ, তাফসীর কিতাব এটা আসছে। লোকমান হাকিম মালিককে দুটো জিনিস দিয়েছেন, একটা হলো তার হার্ট, তার কলব, আর হলো তার মস্তিষ্ক, মগজ। এবার হাকিম এর হিকমার পরিচয় বাদশাহ পেলেন। বলেন যে, লোকমান, আমি তোমার কাছে, তোমার জ্ঞানের কাছে সারেন্ডার করছি। সত্যিকার অর্থেই তুমি জ্ঞানী, যাও, তোমার মতো জ্ঞানী মেষ চড়ানোর প্রয়োজন নেই, আমি তোমাকে আজাদ করে দিলাম, মানুষকে তুমি কল্যাণে দিয়ে আহ্বান করো। সুবহানাল্লাহ। তো লোকমান হাকিম তার সন্তানকে 10টা নাসিহা করেছে। এই 10টা নাসিহাকে আল্লাহ তাআলা একসাথে করেছে। 9টি নাসিহা আর আল্লাহ তাআলা একটি করেছে, কমপ্লিট 10টা হয়েছে। 10টা আল্লাহ তাআলা সূরা লোকমানের মধ্যে বর্ণনা করেছে। এই জন্য হলো তাফাক্কু, জ্ঞানের গভীরতা, এবং যেই এলেম মানুষকে আলোকিত করবে এটার দাম অনেক বেশি। তো লোকমান হাকিম যখন কথা বলছেন, এক লোক জিজ্ঞেস করছে, লোকমান হাকিম, কদিন আগেও আপনি মেষ চড়াতেন, সারাদিন মেষ চড়ে সন্ধ্যাবেলা মানুষকে দিনের কথা বলতেন, এই কদিনের মধ্যে আপনার এমন কি হলো যে লোকেরা বসে আপনার কথা শুনে আর আপনি বলেন, কি এমন হলো? কি করে আপনি লোকমান হাকিমে পরিণত হলেন, এটা আমি জানতে চাই। লোকমান হাকিম তাকে 3টে কথা বলেছেন, এর একটি শুধু আমি আজকে আপনাদেরকে বলবো। লোকমান হাকিম বলেছেন, আমি 3টি কাজ করি। 1 নম্বর কাজ হলো দীর্ঘ সময় চুপ থাকার চেষ্টা করে, নীরব। আমি বলি কম, শুনি বেশি, নীরব থাকার চেষ্টা করি। আমাদের তরুণ প্রজন্ম নীরবতাকে বেছে নিয়েছে, তারা কারোর সাথে কথা বলে না, শুধুমাত্র ফেসবুকের সাথে কথা বলে, ব্যাস। এটা আছে তো আছে, পাশাপাশি চেয়ারে 2জন বসে আছে, ফেসবুক থেকে মুখ উঠিয়ে দোস্ত খাবি নাকি এটা জিজ্ঞেস করে না, এই ট্যাক্সের মাধ্যমে জিজ্ঞেস করে, বন্ধু কখন খাবো আমরা, খেয়ে পরিমাণ কি বলে এটা খেয়ে। একাগ্রতা, এই একাগ্রতা আমরা চাই নাই ভাই, এই একাগ্রতা চাই। তিনি বলেছেন, নীরবতাকে আমি বেছে নিয়েছি। তো সপ্তাহান্তে আমরা যেখানে আসি, আমরা কিছু এলেমের জন্য আসি, আমরা কিছু শেয়ারিংয়ের জন্য আসি, এবং কোন কোন আলো ধারণ করলে আমাদের জীবনটাও দামি হবে লোকমান হাকিমের মতো, আমাদের জীবনও প্রজ্ঞা আসবে, আমাদের জীবনও হিকমত আলোকিত হবে, এর জন্য আসে। আল্লাহ তাআলা প্রতি
হালাকায় নতুন কিছু জানার তৌফিক আমাদের সবাইকে দান করুন। আমাদের আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের বিষয়টা হলো ভালোবাসার শুরু, খায়রুল কুরুন এবং বর্তমান জামান। রসুলকে কিভাবে ভালোবাসতে হবে, রূপ এবং স্বরূপ দুটা বাংলা। আরবিতে হলো হাকিকত এবং মাজাজ। হাকিকত হলো অরিজিনাল চিত্র, মাজাজ হলো এটার প্রতিরূপ। নবীজিকে সত্যিকার ভালোবাসা কাকে বলে এটা আমরা দেখাতে পারবো না, এটা সাহাবায়ে কেরাম দেখিয়েছে। তামাম পৃথিবীর মানুষের ভালোবাসা এক পাল্লায়, হযরত আবু বকরের ভালোবাসা আরেক পাল্লায়। বলেন কোন পাল্লা ভারী? তামাম পৃথিবীর সমস্ত মানুষদের পাল্লা ভালোবাসা এক পাল্লায়। একজন ন্যূনতম সাহাবী রাসূলকে জীবনে একবার দেখেছেন, ওনার ভালোবাসা এক পাল্লায়। পৃথিবীর মানুষের পাল্লা ভালোবাসা এক পাল্লায়, একজন সাহাবীর ন্যূনতম পাল্লা, ন্যূনতম সাহাবী জীবনে একবার দেখেছে, ওই সাহাবীর ভালোবাসা এক পাল্লায়। ভারী কোনটা, মানুষেরটা না সাহাবীদের? ওনাদের ভালোবাসা ছিল রূপ, আমরা যেটা করি এটা স্বরূপ। ওনাদেরটা হাকিকত, আমাদেরটা মাজাজ। ওনাদেরটা প্রকৃত, আমাদেরটা প্রতিচ্ছবি। ওনাদেরটা মূল, আমাদের রিফ্লেকশন। কিন্তু সেই আলো ধরে আমরা পথ চলছি। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটা আয়াত পড়েছি। আয়াতের মধ্যে একটা জটিল এবং ইম্পর্টেন্ট শব্দ আছে, শব্দটা মনে রাখবেন। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। কুল, হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। ইন কুনতুম, যদি তোমরা, ইন মানে যদি, কুনতুম মানে তোমরা, তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি চাও আল্লাহকে ভালোবাসবে, ফাত্তাবিউনি, সুতরাং আমাকে অনুসরণ করো। এই শব্দটা মনে রাখবেন, ফাত্তাবিউনি। আমি আপনাদের প্রত্যেকের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা আপনার প্রত্যেককে জীবনে একটিবার আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করুন, মসজিদে নববী জিয়ারতের তৌফিক দান করুন। নিজের পয়সায় চা খেয়ে এর চেয়ে বেশি দোয়া করা যাচ্ছে না, ক্ষমা করবেন আমাকে। জান্নাতুল বাকিতে গেলে দেখবেন বিশাল একটা সাইনবোর্ড, আমার ধারণা 10 ফিট বাই 8 ফিট হবে, এত বড় সাইনবোর্ড। ওখানে উপরে ছোট্ট করে লেখা আছে ফাত্তাবিউনি। ওই আয়াতগুলো এত্তেবার একটা সরল বাংলা হলো পদাঙ্ক অনুসরণ করা। পদাঙ্ক, পদাঙ্ক এটা একটা দুটো বাক্যের সমষ্টি। বাক্য কি? পদ অঙ্ক, মানে পদছায়া। পদছায়া অনুসরণ করা। পদছায়াটা বাংলা তর্জমা আছে। ধরুন বৃষ্টি হলো, আপনি ধানমন্ডির 27 নম্বর সমুদ্র সৈকতে চলে গেলেন। 27 নম্বর সমুদ্র সৈকত হয় না মাঝে মাঝে, হয় না? খালি সি বিচ লাবণী পয়েন্টেই খুঁজছেন না, ধানমন্ডি 27 নম্বর আমাদের মিনি সি বিচ হয়েছে। ধরুন এই রাস্তাটা বৃষ্টির পানিতে ডুবে গেল। এখন আপনি আমাদের আল কলমে আসবেন, ওই পাশে আপনি আছেন, ওই পাশে আমি উত্তর পাশে আছেন, দক্ষিণ পাশে আসবেন। এখন কিভাবে আপনারা আসবেন? আমাদের আল কলমের ভাইয়েরা ওই বৃষ্টিতে রাস্তা ডুবে গিয়েছে, এর উপরে দুইটা করে ইট দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন আপনারা? এখন আপনি কি করবেন? আমি আসলাম প্রথমে, এখানে ইট, ওখানে ইট, ওখানে ইট, ওখানে ইট পাড়া দিলাম। আর আমি যে দিক দিয়ে আসলাম, আপনার মনে হয় যে হুজুর আপনি তো গরিব মানুষ, আপনার পথে আমি কেন যাব? আপনি যেখানে পাড়া দিচ্ছেন আমি ওখানে পাড়া দেবো না, আমি দেবো আরেক জায়গায় পাড়া দিলে আপনি শুকনা থাকবেন না ভিজে যাবেন? কেন? আপনি আমার পদ অঙ্ক অনুসরণ করেননি, পদছায়া অনুসরণ করেন। পদছায়া কোনটা? ওই যে যেখানে যেখানে ইট দেওয়া আছে এইখানে এখানে পা দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করতে বলেছেন, যেভাবে করতে বলেছেন ওভাবেই করতে হবে। আল্লাহ রাসূল যেভাবে করেছেন সেভাবে হযরত আবু বকর করেছেন, হযরত আবু বকর যেভাবে করেছেন ওমর সেভাবে করেছে, ওমর যেভাবে করেছেন ওসমান সেভাবে করেছে, উসমান যেভাবে করেছেন আলী সেভাবে করেছে, আলী যেভাবে করেছেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, সমস্ত সাহাবীরা সেভাবে করেছেন। এরপর তাবিরা করেছেন, এরপর তাবিরা করেছেন, এরপর সলফে সালিহিনরা করেছেন, আইম্মায়ে মুস্তাহিদিন করেছেন, আমাদের পিতৃপুরুষরা করেছেন, আকাবেররা করেছেন, আসলাফরা করেছেন। তাদের পদ অঙ্ক অনুযায়ী আমরা চলছি,
যদি সেইখানে যেখানে যেখানে তারা পা দিয়েছিলেন ওখানে ওখানে পা দিয়ে আমরা চলি, তাহলে হবে ফাত্তাবিউনি। না, আপনি পা দিয়েছেন ইটে, আমি ইটে পা দেব না, আমি দেবো আরেক জায়গায়, তাহলে ড্রেনে আমার পা পড়বে, পানিতে আমার পা পড়বে, ভাঙায় আমার পা পড়বে, আমার পা মচকাবে, আমি উপর হয়ে পড়ব, কাপড় যাবে, শরীর যাবে, আমার সব কিছু ধ্বংস হবে। এমনটাই হচ্ছে। সাহাবা একরাম বলেছেন, রসুলকে ভালোবাসো, এইভাবে তুমি ভালোবাসতে হবে। আপনার ভালোবাসা আমার পোষায় না, আমি জশ্নে জুলুস করব, ঈদে মিলাদুন্নবী করব, আমি জিলাপির বন্যা ভসিয়ে দেব, জিলাপির বন্যায় বেসে যাবে নবীজির ভালোবাসা। ফাত্তাবিউনিতে আমরা নেই। আমরা কত মানুষ দোয়া করি যে আল্লাহ নবীর সময় যদি আমরা থাকতাম। ভাই এত বেশি দোয়া করেন না। নবীর সময় আবু বকরও ছিল, আবু জেহেলও ছিল। নাকি আবু জেহেল নবীজির 100 বছর পরে আসছে? ছিল না আবু জেহেল? তাহলে এ দোয়া করে নিষেধ। আপনি কি করে জানান যে আপনি আবু বকর হবেন? আবু জেহেলও তো ছিল, মুনাফিক সর্দাররাও তো ছিল। মুনাফিকদের পাগড়ি সাহাবীদের পাগড়ির চেয়ে লেজ আরো বড় ছিল। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার সাথে একটা ঘুরে, তো মুনাফিক। রসুল বলে, জানি আমি জানি। তারপর পাশে রাখেন কিনা? চোখে চোখে রাখি, যাতে ক্ষতি বেশি করতে না পারে। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম যেভাবে নবীজিকে ভালোবেসেছেন, ফাত্তাবিউনি শব্দটা মনে রাখবেন, ফাত্তাবিউ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি হায়াত পেয়েছেন তিনি, 110 বছর। 110 বছর। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন মক্কা থেকে হিজরত করে। আমাদের গ্রামেগঞ্জ যেটা ছিল লাউয়ের, এটাকে বলে কি বলেন, চাঙ্গারি বলেন না আপনারা? লাউয়ের বাগ মানে লাউয়ের বাগান আর কি। বাগ ফার্সি শব্দ, বাগ মানে বাগান। আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। আমার দেশে লাউ ক্ষেতকে লাগে লাউয়ের বাগ বলে, লাউয়ের বাগ। হ্যাঁ, বাঁচান। লাউ একটা ভালো আসলে প্রথম লাউটা ইমাম সাহেবের বাসায় দেওয়া হয়। হুজুর এটা আপনি রাখেন। গরু গাভী প্রথম দুধটা এটা হুজুরে দিয়ে আসো, এটা মানুষের ভালোবাসা। ঢাকা শহরে এসে বিপদে পড়ে গেছে, লাউ নাই, দুধও নেই, কেউ হাতে এটা দিয়ে পাঠায়। আমাদের লাউ দুধ না থাকলে স্বপ্ন থেকে কিনা পাঠাই দেবে। রসুল গেলেন মদিনায়, যার যেটা ছিল সবাই এটা নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর এটা আমার গাছের, এটা আপনার জন্য। যার যেটা ছিল, কারো উটের দুধ নিয়ে এসেছে, যার যেটা ছিল রসুলকে নিয়ে আসতেছে। সকল ভিড় যখন কমে গেল, একজন নারী বিধবা, স্বামী নেই, স্বামী কয়েকদিন আগে মারা গিয়েছে, ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, একটা বাচ্চা কোলে আর একটা বাচ্চা মাত্র হাঁটে। কোলের বাচ্চাটার নাম উমায়ের। এই বাচ্চার গল্প রসুলের সাথে আছে, পরে বলবো আপনাদেরকে। আর যে বাচ্চাটা হাঁটে একটু বড় হয়েছে, এই বাচ্চাটার নাম আনাস। মা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই তার সবচেয়ে প্রিয় জিনিসটা আপনাকে দিয়ে যাচ্ছে। আমি একজন মদিনার গরিব এবং বিধবা নারী, আপনাকে দেওয়ার মতো আমার কিছু নেই, কিন্তু কলিজাটা কেটে দিতে মন চাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে প্রিয় বস্তু না আমার ছেলে আনাস, আমি আনাসকে আপনার খেদমতের জন্য ওয়াকফ করে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। এটা ইসলামের আগেও ছিল। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন মায়ের পেটে, তখন তার বাবা মান্নত করেছেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। আল্লাহ, আমার গর্ভে যে বাচ্চাটা আছে, মা বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আমার গর্ভের যে সন্তান হযরত মারিয়ামের মা নিয়ত করেছে, হযরত ইমরানের স্ত্রী ইমরান ইসলামের স্ত্রী, নামটা তাফসীর কিতাবে আসছে, মূল নাম কোরআনে আসেনি। আল্লাহ, আমার পেটের মধ্যে যে বাচ্চাটা, এই বাচ্চাকে আমি আপনার ইবাদতখানার জন্য ওয়াকফ করে দেব। তো তখন তোরা আলট্রাসোনোগ্রামের সিস্টেম ছিল না, উনি ধারণা করেছিলেন ওনার ছেলেই হবেন। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা। যখন বাচ্চা হয়েছে বলে, আল্লাহ এ তো মহিলা,
কোরআনের তাফসিরের কোরআনের আয়াতের সরল তর্জমা ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতহা উনসা। আল্লাহ আমার তো বাচ্চা মেয়ে হয়েছে, আমি কি করব? যাই হোক, তো ইবাদত খানার জন্য বাচ্চা কি বলে বাচ্চাকে নিয়ত করা এটা সে সময় ছিল। এই জন্য হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিকের মা, তিনি সন্তানটাকে রসুলকে দিয়ে দিয়েছেন। সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে কীভাবে ভালোবাসতেন এর অনেকগুলি বর্ণনা। একটা বর্ণনা শুধু আমি আপনাদেরকে বলি। তিনি বলেন যে একটি হাদিস আমাদের মাঝে উৎসবে পরিণত হলো। উৎসব, একজন মানুষ কতটা ভালো কতটা মন্দ এটা সবচেয়ে ভালো জানে দুইজন মানুষ, একজন ঘরের মধ্যে, একজন ঘরের বাইরে। ঘরের মধ্যে জানা হলো তার স্ত্রী, তার পরিবার, আর ঘরের বাইরে জানা তার ড্রাইভার, যে সারাক্ষণ তার সঙ্গে থাকে। স্যার কতটা ভালো কতটা মন্দ এটা ড্রাইভার খোঁজখবর জানে। এই জন্য শুনেছি গোয়েন্দারা স্যাররে গ্রেফতার করার লোকে ড্রাইভাররা গ্রেফতার করে। বাট তুই তো গাড়িতে থাকিস, তোর স্যার কোথায় কোথায় যায়, কার কার সাথে ফোনে কথা বলা বল। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল সবচেয়ে ভালো জানেন রসুলের স্ত্রীগণ। আর সঙ্গে থাকেন, যিনি সবসময় সঙ্গে থাকেন। একটানা 10 বছর ছিলেন এমন সাহাবীর সংখ্যা কম। মানে আমাদের কি বলে 4 খলিফার বাইরে একটানা 10 বছর, এটা কম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে বিখ্যাত, একটানা 10 বছর। তিনি বলেছেন 10টি বছর আমি নবীজির সান্নিধ্য দুতিতে কাটিয়েছি। এই 10 বছরের মধ্যে একবারও এমন হয় নাই রসুল বলেছেন এইটা কেন করেছো আর এইটা কেন করেছো, সুবহানাল্লাহ, লিমাযা ফাআলতা হাযা, এটা তুমি এটা কেন করলে, অথবা লিমাযা লাম তাফআল, অথবা এটা কেন করোনি। কখনোই কথা বলে। একবার হলো খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, আনাস করেছে, আনাস তাড়াতাড়ি এটা এটা করে এসো, এটা নিয়ে এসো। আনাস রসুলের কাছ থেকে যখন বেরিয়েছেন তীব্র কি বলে কাজের তীব্র গতিতে এবং খুব সিরিয়াসনেসের সাথে বের হয়েছেন, একটু আইসে দেখেন পোলাপান মার্বেল খেলতেছে, গ্রামের খেলা আর কি, বাচ্চারা কিছু একটা খেলতেছে, হাডুডু খেলতে পারে, তরবারি খেলতে পারে, ছোটাছুটি খেলতে পারে। এইগুলি দেখে উনি ওনার কাজের কথা ভুলে গেছেন। উনি তো খেলায় মত্ত, সকাল পেরিয়ে দুপুর ঘুরিয়ে বিকেল, আল্লাহ রসুল পরেশান হয়ে গেছে। আনাসকে একটা ছোট্ট কাজে পাঠালাম, সে কোথায়? এবার রসুল আনাসকে খুঁজতে বেরিয়েছে। এসে দেখেন মাশাআল্লাহ আনাস খেলার মধ্যেই আছে। রসুল শুধু মাথায় হাত দিয়ে বলছে, আনাস কি কথা ছিল? সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবীজির একটি হাদিস আমাদের মধ্যে উৎসবে রূপান্তরিত হলো। সেটা কি? একজন মানুষ আসলো, এসে রসুলকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ, কিয়ামত কবে? লক্ষ্য করে দেখুন, নবীজি রাহমাতুল লিল আলামিন, রসুলের সাথে আল্লাহ তাআলার বিধানগুলিও বিভিন্ন রকম বিভিন্ন অ্যাঙ্গেলের। একদিক থেকে তিনি মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ, আল্লাহর পরে যার অবস্থান, সে রসুলের সামনে কথার ভলিউম কি হবে? আল্লাহ বলেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীজি যখন বসা থাকেন তোমাদের কণ্ঠ যেন নবীর কণ্ঠকে ছাড়িয়ে না যায়। রসুল বসা আছেন, আরেক পাশ থেকে এই আবু বকর ভাই, আরে ভাই আশ্চর্য কথা, রসুল বসা আছে। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামের মধ্যে আওয়াজ এত নিচু হলো, হযরত আবু বকর যখন কথা বলতেন 3 বার তার মুখের কাছে কান নিয়ে যেত। সুবহানাল্লাহ। ভাই আয়াত নাজিল হয়েছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, না জানি আমার কণ্ঠটা নবীর কণ্ঠের চেয়ে বেশি হয়ে যায়। হযরত আবু বকর ফিসফিস করে কথা বলতেন, ফিসফিস করে কথা বলতেন, এত ফিসফিস তার মুখের কাছে 3 বার কান নিতে হতো, কি যেন বলেন বুঝে নিতে, এত আস্তে বলতেন। সুবহানাল্লাহ। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, প্রোটোকল নবীজি। রসুল যখন খুতবা দিচ্ছেন লা সালাতা ওয়ালা কালামা, নামাজও পড়া যাবে না, কথাও বলা যাবে না, ডোন্ট টক, নো টক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে বসা, খুতবা হচ্ছে, 2 তরুণ কথা বলছে, এই ভাই আপনি কথা বলেন না, এটাও বলা যাবে না। ইশারা হিস, এটাও বলা যাবে না। তাকাইলে আঙ্গুল দিয়ে ইশারা করতে, কোনো আওয়াজ করা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুরের বিচি ছিল, এটা ঢিলা দিয়েছে, তাকিয়েছে,
কথা বলো না। নামাজের পরে পুলিশ পাঠায় দুজনে ধরে নিয়ে এসছে। আইনে আনতো, কোত্থেকে এসছো? নাহানু মিন খারিজিল মদিনা, আমরা মদিনার বাইরে থেকে এসেছি। আমার বলেন যে ছেড়ে দিলাম তোমাদের, তোমরা বেঁচে গেলে। যদি মদিনার হতে তাহলে আমার বেত্রাঘাত থেকে তোমাদেরকে কেউ বাঁচাতে পারতো না। কেন? এটা নবীর শহর। নবীর শহরে যে থাকে সে নবীর আদব রক্ষা করতে হবে, আদব জানতে হবে। এটা হলো প্রোটোকল। এবার আরেকটা চিত্র দেখুন, রসুল দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, জুমার খুতবা। নবীজির খুতবা মানে ওহী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, মিম্বরে দাঁড়ানো তিনি। গ্রাম্য এক কৃষক দৌড়ে আসছে, যেই জায়গা দিয়ে দৌড়ে আসছে এখনো পর্যন্ত গেটটার নামকরণ করা আছে। এটা হলো নরম মানুষের কোমল গেট, বাবুর রহমা, ওই দরজাটার নাম। আপনি মসজিদে নববী থেকে এটা কি হলো, মানে উল্টো কিবলা, কিবলা তো পেছন দিকে। আপনি মসজিদে নববী থেকে যদি কিবলার এত উত্তর দিকে না দক্ষিণ দিকে মনে হয় মসজিদে নববীর কিবলা আর কি, পিছন দিকে তাকিয়ে থাকলে হাতের বাম দিকে প্রথম হলো বাবুল বাকি, এরপরে বাবে আবু বকর, এরপরে বাবুর রহমা। একটা গেট যেটার নামই হয়েছে রহমতের দরজা। কেন? যে এই দরজা দিয়ে ঢোকার জন্য কোনো প্রোটোকল লাগে না, এখানে সিস্টেম নেই। রসুল দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, গুরুত্বপূর্ণ খুতবা। এক গ্রাম্য কৃষক ঢুকিয়েছে, ইয়া রসুল আল্লাহ, নবীজি নবীজি আমাদের এলাকা একেবারে খড়খড়, একেবারে চরদিকে ফেটে যাচ্ছে, গরমের আমাদের এলাকার অবস্থা খুব খারাপ। সাহাবা একরাম তাকিয়েছেন, আল্লাহ এই গ্রাম বলে কি? কোনো সিস্টেম নাই, কোনো প্রোটোকল নাই, হ্যাঁ সালাম নাই, কালাম নাই। আসে বলতেছে আমাদের এলাকার সমস্ত জমি টমি এগুলি ফেটে যাচ্ছে, মরুভূমি হয়ে যাচ্ছে, রোদ নেই, রোদে সব কি বলে প্রচণ্ড রোদে সব ধ্বংস হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ আপনি বৃষ্টির জন্য দোয়া করুন। কোনো সাহাবী দেখাতে চাচ্ছিলেন যে এই কথা বলো না, রাসূল সবাইকে থামিয়ে দিলেন। হ্যাঁ কী হয়েছে, কী সমস্যা? ইয়া রাসূলুল্লাহ আমি গ্রাম থেকে এসেছি, বৃষ্টি হচ্ছে না, সব চৌচির হয়ে যাচ্ছে, আপনি একটু দোয়া করেন আল্লাহর কাছে, আপনি দোয়া করলে বৃষ্টি হবে, এটা আমরা জানি। সুবহানাল্লাহ। রাসূল তাকে বলেননি তুমি বসো, তুমি এই কথা বল না, তুমি আবু বকরের সাথে দেখা করো, আমার সিস্টেমটাকে আগে জানো না। রাসূল সাথে সাথে হাত তুলেছেন, আল্লাহ তুমি বৃষ্টি নাজিল করো। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে লেখা হয়েছে আল্লাহ রাসূল হাত তুলতে দেরি, দোয়া করতে দেরি, বৃষ্টি হইতে ঝপঝপ করে বৃষ্টি পড়া শুরু হলো। গোটা সপ্তাহে মদিনায় বৃষ্টি হলো। পরের সপ্তাহে আল্লাহ রাসূল আবার দাঁড়িয়েছেন খুতবা দেওয়ার জন্য। আবার ওই গেট দিয়ে সেই গ্রাম্য কৃষক পানিতে ভিজে জুবু হয়ে দৌড়েছে, ইয়া রাসূলুল্লাহ পানিতে সব ভাইসে যাইতেছে, আপনি একটু দোয়া করেন পানিটা বন্ধ হওয়া দরকার। সুবহানাল্লাহ রাহমাতুল লিল আলামিন। আচরণ কত সুন্দর না? তাকে রাসূল প্রোটোকল শেখানে, এই তুমি তো জানো না, আগে আলীর কাছে আসতে হবে, বেলালের কাছে আসতে হবে, নাম লেখাতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, এরপরে দরখাস্ত না, খালাস। এখানে রাসূল আদব শেখানে। গ্রাম্য মানুষ, এক লোক এসছে গ্রামের ভাষায় কথা বলে, রাসূল তার সাথে গ্রামের ভাষায় কথা বলেন। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবা একরামের আচার আচরণ, বিভিন্ন নান্দনিক আচরণ থেকে রাসূলের ভালোবাসা প্রকাশ পেত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন 10টি বছর ছিলাম, একদিন নবীজি ধমক দেননি। সকাল পেরিয়ে দুপুর ঘুরিয়ে সন্ধ্যা, রাসূল বলছেন আনাস কোথায়, কি একটা কাজ? ইয়া রাসূলুল্লাহ জিহ্বায় কামড় দিয়েছে, খালাস দিন শেষ হয়ে গেছে, লাগবে না। সে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা বসে আছি, একজন গ্রাম্য মানুষ এসেছে, সে বলছে মাতা সা, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে? আমাদের গ্রামে আমাদের ছোটবেলায় একটা দুষ্ট প্রশ্ন ছিল, এই ভাই কয়টা বাজে? না ঘুরি দেখি না, আমি প্রশ্ন করি, তো জিজ্ঞেস করতো কয়টার দরকার আপনার? বলতো না যে কয়টা বাজে, কয়টার দরকার? ভাই দরকার তো 6টার, না এখনো বাজে নেই, বয়ে থাকে। ইয়া রাসূলুল্লাহ মাতা সা, কিয়ামত কবে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবেসে উত্তর দিয়েছে। রাসূল বলছেন তুমি যে কিয়ামতের খবর নিতে এসছো, তুমি কি প্রস্তুতি নিয়েছো কিয়ামতের? কিয়ামত মানে তো ক্লোজিং, চ্যাপ্টার ক্লোজ, দুনিয়ার সমাপ্তি, বিচার আচার শুরু। কি প্রস্তুতি নিয়েছো? দেখুন সাহাবা একরাম, আল্লাহ তাআলা নবীজির সমস্ত সাহাবীদের মর্যাদাকে আরও উচ্চকিত করুন, বলেন আমিন। সাহাবা একরাম আমাদের জন্য কত রহমত ছিল, ওনাদের প্রত্যেক কথায় এই উম্মার জন্য রহমতের দরজাগুলি উন্মুক্ত হয়েছে। মাথা সাহায্য রাসূলুল্লাহ কিয়ামত কবে? নবীজি বলছেন তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? এবার সাহাবী দেখেন কত নরম মন, কত নরম আর সুন্দর উত্তর। তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ
কোনো প্রস্তুতি আমি নেই, একটা প্রস্তুতি নিয়েছি, সেটা হলো আপনি এবং আল্লাহকে মহব্বত করে। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের মহব্বত ছাড়ার কোনো প্রস্তুতি নেই, একটাই প্রস্তুতি, আপনাকে এবং আল্লাহকে মহব্বত করি। আল্লাহর উপর ঈমান এনেছি, আপনার প্রতি ঈমান এনেছি, এছাড়া আর কোনো প্রস্তুতি নেই। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, সেদিন এই ঘটনার পরে নবীজির মুখ থেকে উচ্চারিত হাদিসটি আমাদের জন্য উৎসবের বিষয় ছিল, উৎসবে পরিণত হওয়ার উপলক্ষ ছিল। রাসূল বলছেন, আনতা মা মান আহবাবতা, আনতা মা মান আহবাবতা, জেনে রেখো এটাই যদি তোমার প্রস্তুতি হয়ে থাকে, তাহলে তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন আল্লাহ তোমাকে তার সাথে থাকার তৌফিক দান করবেন। আনতা মা মান আহবাবতা। আমরা ছাত্র সময়ে হাদিসের প্রথম যে কিতাবটি পড়েছি, এটার নাম হলো জাদুত তালিবিন, হাদিসের প্রথম কিতাব। সম্ভবত মাদ্রাসার লাইনে আমরা দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীতে কিতাবটি পড়েছি। ওখানে এটা আমাদেরকে উস্তাদরা সুরে সুরে পড়াতেন, আনতা মা মান আহবাবতা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। সুবহানাল্লাহ। হযরত আনাস বলেন, নবীজি যখন বলেন আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তার কিয়ামত হবে, এই হাদিসটা আমাদের জন্য ছিল উৎসব তুল্য। আমরা বুঝেছি আমলের মধ্যে কমতি থাকতে পারে, ইমানের মধ্যে ঘাটতি থাকতে পারে, কিন্তু যেহেতু নবীজিকে ভালোবাসায় কোনো ঘাটতি আমাদের নাই, সুতরাং কিয়ামতের দিন নবীজি যেখানে থাকবেন আমরাও সেখানে থাকবো। ইনশাল্লাহ বলি, ইনশাল্লাহ বলি। আজকে যদি রাসূল আমাদেরকে জিজ্ঞেস করেন স্বপ্নযোগী কিয়ামতের জন্য কী প্রস্তুতি, আমাদেরকে কোনো প্রস্তুতি আছে ভাই? কোনো প্রস্তুতি নেই, কিন্তু ওইটা আছে। সেটা কি? রাসূলের ভালোবাসা আমাদের অন্তর আছে না নাই? আছে। আল্লাহ রাসূল কিছুই না, আপনাকে ভালোবাসে অন্ধের মতো, আর কিছুই জানি না, কিছুই করি না, কিছুই পারি না, কিন্তু আপনার ভালোবাসা আমাদের যে অটুট। আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সাথে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকুন আপনাকে ভালোবাসা আমাদের কোনো ঘাটতি নেই। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির সাথে কিয়ামতে, হাসরে, পুলসিরাতে, মিজানে, জান্নাত পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুন। এবার সে আয়াতে আসুন, ফাত্তাবিউনি। আল্লাহ বলেছেন ফাত্তাবিউনি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা চাও, তুহিব্বুনাল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের অন্তরে আল্লাহর প্রেম থাকবে, আল্লাহর মহব্বত থাকবে, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করব। ফাত্তাবিউনির সরল ব্যাখ্যা হলো, আপনি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত নবীর অনুসরণ। আপনি পৃথিবীতে যত কাজ করবেন সমস্ত কাজে নবীর অনুসরণ। আপনার পৃথিবীতে যত কিছু আপনার মাধ্যমে সংগঠিত হবে সকল কিছুর সাথে নবীর অনুসরণ, এর নাম হলো ফাত্তাবিউনি। কিন্তু আমাদের দুর্ভাগ্য এবং পরিতাপের বিষয় হলো রাসূলের অনুসরণকে আমরা একটা অকেশনাল অংশ মনে করেছি, যে রমজানে ফাত্তাবিউনি, ইফতার খাবো, সাহরি খাবো, এটা ফাত্তাবিউনি। শুক্রবারে ফাত্তাবিউনি, জুমার নামাজে যাব। শুক্রবারে সবচেয়ে বেশি মুসল্লি হয় কোন নামাজে? সবচেয়ে কম মুসল্লি হয় কোন নামাজে? এবং আসর, ফজর এবং আসর। এশায় মোটামুটি মাগরিব এশায় কিছু থাকে, ফজর এবং আসর। অথচ আসরের নামাজের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তির আসর কাজা হয়ে গেল, তার দুনিয়া আখিরাত এবং তার মাঝখানে যা আছে, গোটা আসমান এবং জমিনের মাঝখানে যা আছে সকল কিছু ধ্বংস হয়ে গেল। নাউজুবিল্লাহ। আমাদের বিমানের টিকিট আমি ঠিক জানি না সর্বনিম্ন কত টাকা, 2700 টাকা এমন হয় আছে, 3000 টাকায় আছে। 3000 টাকার, আল্লাহ না করুক, কারো যদি ফ্লাইট মিস হয়, আল্লাহ তার কি আফসোস, তার কি আফসোস, হাই হাই ফ্লাইট মিস হয়ে গেছে, অনলি 3000 টাকা। ট্রেনের টিকিট মিস হয়ে গেলে 300-350 টাকা, কি আফসোস। ফজর মিস হয়ে গেল, কোনো আফসোস নেই। আসরের নামাজ মিস হয়ে গেল, কোনো আফসোস নেই। এই জন্য অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমি স্মরণ করছি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। তিনি বলতেন, বাঙালি মুসলমানের কাছে তার জান্নাত থেকে আলু পটলের গুরুত্ব বেশি।
হাসেন না ভাই, এটা আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বলতেন। আপনি বলেন পটল আমরা কি এক দামে কিনে না দামাদামি করে কিনি? দামাদামি করে কিনি। 3 দোকান কিনি, 3 দোকান আজকে দামাদামি করে চুপচাপ থেকে আজকে আর কিনবো না, কালকে দেখি কাম দাম কিনি। কিন্তু ইমানের ক্ষেত্রে আমরা দামাদামি করি না। ব্যাস একটা বইয়ের মধ্যে পাইলাম, আমল করে শুরু করে দিলাম। আদৌ এটা সুন্নাহ আছে না নেই, হাদিসে আছে না নেই, আমাদের কোনো হেডেক নেই। আর সবচেয়ে বড় একটা প্রমাণ দিয়ে আপনাদেরকে, আপনারা রাজবাজার গুরুস্থানে যাবেন, এখানে আছে রাজবাজার গুরুস্থান, গেলে দেখবেন যদি এখানে 1000 কবর হয়ে থাকে, 850 কবরের মধ্যে একটা দুরুদ লেখা আছে, নাম হলো দুরুদে হাজারি। আছে না? টেলিভিশনে আমাকে ফোন করছে যে হুজুর দুরুদে হাজারি চিনেন? আমি বলেছি আমি জয়নাল হাজারি চিনি না, আমি যেটা ভাই যা জানি সেটা বলেছি। আমি বলেছি আমি জয়নাল হাজারিকে চিনি, আর মানিকগঞ্জের দিকে একটা গুড় পাওয়া যায় হাজারি গুড়, আছে না? এই দুইটার সাথে আমার পরিচয় আছে, দুরুদে হাজারির সাথে আমার পরিচয় নেই। কেন? আরে ভাই হাদিসে না থাকলে আমি বলবো কোত্থেকে আপনাকে? যারা ওই সাইনবোর্ড লেখে এদের দোকানে রেডিমেড দুরুদে হাজার লেখা আছে, আমি ঠিক জানি না যে ভাই আপনি বুখারী শরীফটা খুলে দেখেন না, সে সিত্তার কিতাব তখন ইন্টারনেটে আছে, আপনি খুলে দেখেন না, কোত্থেকে একটা দুরুদ আপনি আনলেন আর বিশাল করে সাইনবোর্ড করে আপনার বাবার কবরের মধ্যে গেড়ে দিলেন, কোনো হাদিসে নাই, কোনো কোরআনে নেই, কোথায় কোন কিতাবে গেড়ে দিলেন। অথচ এটা একটু আপনি খোঁজ খবর নিলেন না যে ভাই সাহাবায়ে কেরাম অন্য কেউ এটা পড়েছেন কিনা, এটা নেই, জাস্ট গেড়ে দিলেন আপনি। এত বড় একটা বেদা পাইলেন আর গেড়ে দিলেন। অথচ আপনার পটল কিনতে গেলে 3 দোকানে জিজ্ঞেস করেন, আলু কিনতে গেলে 4টা দোকান জিজ্ঞেস করেন, দোকানের দাম কম না ভ্যানেরটা কম, স্বপ্নের দাম কম না কি বলে মিনা বাজারে, সব কিছু স্টাডি করার এরপরে আমরা আধা কেজি আলুর অর্ডার দিই। অথচ ইমানের বিষয় যখন আসে খালাস যেটা পাইছি নিয়ে দিই। আহা, এই জন্য আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ তাআলা বলতেন যে বাঙালি মুসলমানের কাছে তার ইমানের চেয়ে আলু পটল আর পেঁয়াজের দাম বেশি, এই জন্য সে ওটা জাস্টিফাই করে। এমন অসংখ্য বেদাত আপনি পাবেন যেটা আমাদের সমাজে চলছে, এবং দাড়ি টুপি পাগড়ি সব কিছু নিয়ে আমরা করে যাচ্ছি, কিন্তু আমরা জিজ্ঞেস করছি না এটা হাদিসে আছে কিনা। অথচ ফাত্তাবিউনি ফাত্তাবিউনি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজে রাসূলের আনুগত্য করতে বলেছেন, বেদাত থেকে দূরে থাকতে বলেছেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল তার উম্মতকে হাউজে কাউসারে পানি পান করাবেন, এর মধ্যে দেখা যাবে কপালে দাগ আছে, মাথায় পাগড়ি আছে, গায়ে আলখাল্লা আছে, বিশাল বিশাল সুন্নতের পোশাকধারী দেখা যাচ্ছে, এদেরকে ফেরেশতারা টেনে নিয়ে যাচ্ছে। রাসূল বললেন করো কি, এরা তো আমার উম্মত। ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মত ছিল, কিন্তু আপনি দুনিয়া থেকে চলে আসার পরে আপনার সুন্নতের মাঝে অসংখ্য বেদাত তারা যুক্ত করেছে। এরা ঈদা মিলাদুন্নবী আবিষ্কার করেছে, জশ্নে জুলুস আবিষ্কার করেছে, ফুল ছেটানো আবিষ্কার করেছে, নামাজের খবর নাই, জিলাপির বন্যা বয়ে দিছে। রাসূল বলবেন সুহুকান নিয়ে যাও আমার চোখের সামনে থেকে। আল্লাহ তাআলা এমন ভয়াবহ অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করেন। আয়াতের শব্দটা বলেছিলাম ফাত্তাবিউনি, মনে আছে না? ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আনাস, তার যে হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছেন, এটা আমাদের জন্য উৎসব, আমাদের জন্য সান্ত্বনা, আমাদের জন্য আস্থার সামিয়ানা। আনতা মা মান আহাবাবতা, আনতা মা মান আহাবাবতা। যদি তোমার অন্তরে নবীর ভালোবাসা থেকে থাকে, ভালোবাসা যদি নিষ্কলুষ হয়, বেদাত আর ভাইরাস মুক্ত হয়, তাহলে ভালোবাসা নবীর সাথে, জান্নাত নবীর সাথে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, বলে আমিন।